से तेरा रंग चढ़ गया, मन सवर गया, तेरे लिए मेरा इश्क बढ़ गया। जादू तेरा जब से चल गया, दिल संभल गया, एक पल में मौसम बदल गया। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মানসী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইটি কাপল স্টোরি। তো আমি তো বাড়ি চলেই এসেছি। বাড়ি আসার পরপরই তোমাদের বলেছিলাম না বাড়িতে সামনে অনেক ওকেশন আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা ছোট্ট ওকেশন আছে, সেটা হলো মনসা পুজোর রান্না। তো সেই রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এটাকে মেনলি আমাদের আঞ্চলিক ভাষায় আরুনপালা বলে থাকি। এটাতে মেনলি অনেক টাইপের রান্না হয়। এখন বলছি না, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এখানে অনেক মজার মজার ঘটনা আছে, সেটাকে আমরা জাস্ট অ্যাজিউম করে নিই যে সেই মতো আমরা জিনিসগুলোকে বা নিয়মগুলোকে পালন করি। তো আমি আস্তে আস্তে যতটা পারবো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে আমি এই তো ঘুম থেকে উঠলাম, এবার টুকটাক কিছু কাজ আছে সেগুলো আগে করে নেবো, তারপর স্নান করে তোমাদেরকে আসল রান্নার ওখানে নিয়ে যাবো। চলো এখন ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি বিছানাটা ঠিক করে নিলাম। বিছানাটা পুরো অগোছালো হয়েছিল, তো ওই জন্য কমফোর্টারটা ভালোভাবে ভাঁজ করে নিয়ে বালিশ টালিশগুলো ঠিকঠাকভাবে রেখে বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমাদের যে কাকিমা বাড়িতে থাকেন আর কি, ওনার বাড়িতেও তো আজকে এরকম পুজো, তো উনিও ব্যস্ত আছেন। তো উনি বাড়ির নিচেটা ঝাঁট দিয়ে দিয়েছিলেন আর ওপরটা দেওয়ার সময় হয়নি, তো ওই জন্য আমি আমার রুমটা নিজেই ঝাঁট দিয়ে নিলাম। তো ঝাঁটটা দেওয়া হয়ে যাওয়ার পর নিচে গিয়ে দেখলাম মা অলরেডি সবজি বানাতে স্টার্ট করে দিয়েছে। তো আমাদের এক সজনে শাক নাকি তরকারির মধ্যে করতেই হয়, তো মা বললো ওগুলো একটু ছাড়িয়ে নিতে, তো আমি ওগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর হঠাৎ দেখি রিকি গিয়ে মায়ের পাশে বসে পড়েছে। ও কাঁচা সবজি খেতে খুব ভালোবাসে, তো আলু খাবার জন্য। ও ছাগল না গরু আমি ঠিক বুঝি না। তো তারপরে আমি সব নিচের কাজটা সেরে ওপরে চলে এলাম স্নান করতে, কারণ স্নান না করলে এরপর আর রান্না করা যাবে না। তো স্নান করে এসে চুলে সিরাম টিরাম মেখে মুখে সিরাম মেখে নিলাম। তারপর আমি রেডি হয়ে এবার যাব নিচে। তো তোমাদের আস্তে আস্তে একটু একটু করে গল্পটা শেয়ার করতে থাকি। তো অ্যাকচুয়ালি এটা হলো মনসা পুজোর রান্না। তো এই দিন না প্রচুর কিছু রান্না করা হয়। আর সবথেকে মজার ব্যাপার কি জানো, পুরো রান্নাটাই হয় ভেজ, বাট তার মধ্যে না স্পেশাল আইটেম হিসেবে থাকে মাছ। মানে আমাদের বাড়ির যে পুকুর আছে বা অনেক যাদের নেই তারা কিনে নিয়ে আসে, তো অনেক মাছ নিয়ে আসা হয়। আর সেই মাছেরই প্রচুর আইটেম হয়, মানে মাছের তেল ঝাল, মাছের টক, মাছের তরকারি, অনেক কিছু হয়। মানে পুরোটাই মাছের উপরেই হয়, মাছ দিয়ে অনেক কিছু হয়। বাট তরকারিগুলো হয় কিন্তু ভেজ, তরকারিতে কোনো পেঁয়াজ রসুন কিছু থাকে না। তো আমি এসব জানতাম না, শ্বশুরবাড়িতে এসেই আস্তে আস্তে শিখছি। আমার বাড়িতেও হতো, মা করতো, বাট আমি খুব একটা মাথা ঘামাতাম না, খাবার মালিক খেতাম। তো এখন আস্তে আস্তে একটু একটু শিখছি। তো এরপর আমি রেডি হয়ে সিঁদুর টিঁদুর পরে একেবারে চলে এলাম নিচে। এটা আমাদের বাড়ির ছোট্ট একটা বাগান। নিচে এসেই দেখি বাবা অলরেডি মাছ কাটতে স্টার্ট করে দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি অনেক পুকুর থেকে মাছ আসে, তো বাবার পুরোই মাছের ডিপার্টমেন্ট। তো বাবা সব পুকুরে যেখানে যেখানে আর কি মাছ ধরা হয় ওখান থেকে মাছগুলো সব নিয়ে এসে সেই মাছকে রেডি করে, আবার দেখো মাছটা আমাকে তুলে দেখাচ্ছে। তো সেই মাছকে একদম পরিষ্কার করে কেটে রেডি করে একদম নুন হলুদ সব কিছু মাখিয়ে, এমনকি ভাজার দায়িত্বটাও বাবার, ওটাও বাবাই করে। তো বাবা এখানে মাছগুলো কাটুক, আমি ভিতরে গিয়ে দেখি মা অলরেডি রান্নাঘরে চলে গেছে। আমাকে কি হেল্প করতে হয় সেটাই দেখি। তো রান্নাঘরে এসে দেখি মা অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর বাবা অলরেডি এখানে এতগুলো মাছ কেটে রেখে গেছে, আর মা জোগাড়ও শুরু করে দিয়েছে। আর এখানে সকালে যে শাকগুলো ছাড়িয়েছিলাম আর আমরা রাখা আছে। আর আমি তারপর আস্তে আস্তে 5 রকমের যে ভাজা হবে সেই সব ভাজাগুলোতে নুন হলুদ মাখাতে স্টার্ট করে দিলাম। এখানে ছিল উচ্ছে ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা। তো আমি এগুলোতে সব নুন হলুদ মাখালাম আর তোমাদের দেখিয়েও দিলাম কোনটা কি ছিল। আর এখানে ছিল আলু ভাজা, আর এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই পাশে অলরেডি আমি পটল ভাজছি, আর তার আগে আমার বেগুন ভাজাও করা হয়ে গেছে। তো ওটাই দেখিয়ে দিলাম। এই যে এখানে ছিল বেগুন ভাজা। তো 5 রকমের ভাজা হবে, পরে দেখলাম 7 রকমের ভাজা হয়ে গেছে। আর এখন আমি কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখো আলু, পটল, বেগুন, উচ্ছে সব অলরেডি ভাজা হয়ে গেছে। তো মাঝে আর ব্লগ আমার সেরকম করা হয়নি। এখন ভাজছি কুঁদরি, আর কুঁদরি ভাজার সাথে সাথে আজকেই আমাদের যে ভিডিওটা লাইভ হয়েছে ওই ভিডিওটাই আমি এখানে দেখছি। আমাদের বাড়ি আসার ভিডিও, মানে ভুবনেশ্বর থেকে বাড়ি এসেছিলাম ওই ভিডিওটায়।
কুঁদরি ভাজা হয়ে গেছে। কুঁদরি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি ভেজে নিলাম বড়ি। তো বড়িগুলো ভাজার পর তারপরে আস্তে আস্তে মাছের ঝোল, কুমড়ো, অনেক কিছু আছে এখনও বানাতে, তো সেগুলো বানাবো। আর দেখো আমাদের রিকিবাবু এখানে আরামসে বসে বসে গা চুলকাচ্ছে। তারপর হঠাৎ বাইরে বেরিয়ে দেখলাম আমার বাপি মাও চলে এসেছে, মনটা বেশ খুশি হয়ে গেল। আর বাপি মা আসার সাথে সাথে তো তারপর হঠাৎ করে দেখলাম মা মনসা, আজ তো মা মনসার পুজো, ওই জন্যই রান্না। তো আমাদের বাড়ির পিছনেই মা মনসার পুজো হয়, তো ওখানে হয়তো কারোর মানসিক ছিল, তো ওই জন্য পাঁঠা নিয়ে যাচ্ছিল আর মা মনসার মূর্তিকে মাথায় করে নিয়ে যাচ্ছিল। তো ওটাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। হঠাৎ দেখলাম ঢাকের আওয়াজ, তাই আমিও রান্না করতে করতে দৌড়ে দেখতে এলাম। হ্যাঁ, এবার তোমাদের যেটা বলছিলাম, তো বাবা আর একটা ঘরে রান্না করছে। তো ওখানে অ্যাকচুয়ালি আমাদের মাটির উনুন আছে, আর ওটাই রান্না পুজোর জন্যই বানানো। অ্যাকচুয়ালি রান্নার দিনই ওই উনুনটা একমাত্র ইউজ হয়। তো ওটাতে রান্না করার পর ওটা হচ্ছে নেক্সট দিনে পুজো করা হয়। তো চলো এখন তোমাদেরকে ওইখানেই নিয়ে যাব, দেখবে চলো বাবা ওখানে রান্না করছে। প্রচণ্ড গরম ছিল, ওই জন্য এখানেও একটা ফ্যান লাগিয়ে দিয়েছি। আর দেখো বাবা এখানে অলরেডি এই উনুনে মাছ ভাজতে শুরু করে দিয়েছে। তো বাবা দেখো এত মাছ ভাজা হয়েও গেছে। তো মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমরা বাকি আরও কিছু তরকারি আছে সেগুলো এখানে করে নেবো। তো তোমাদের বললাম না, মাছের ডিপার্টমেন্ট পুরো বাবার, মানে মাছ আনা থেকে মাছ কাটা থেকে মাছ ভাজা অবধি পুরো ডিপার্টমেন্ট মাছের বাবার। এটা আজকে নয়, এটা বাবা প্রত্যেকটা রান্নাতেই করে থাকে। তো রান্নাঘর থেকে আবার হঠাৎ ঢাকের আওয়াজ শুনে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখলাম মা মনসার ঘট এবার নিয়ে যাওয়া হচ্ছে। দেখো মাথায় করে এই যে ঘটগুলো নিয়ে যাচ্ছে, এটা মা মনসারই ঘট। এবার এই ঘট গিয়ে রাখার পর, স্থাপন করার পর মা মনসার পুজো হবে। আমাদের বাড়ির পিছনেই পুজোটা হয়, যদি টাইম পাই তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসবো। তো তারপর আমি বাবা মাছ ভাজা হয়ে যাবার পর চলে এলাম উনুনে। জানো তো উনুনে রান্না করার এক্সপিরিয়েন্স আমার নেই, তো ওই জন্য আমার না খুব ইচ্ছে কি উনুনে একবার রান্না করবো। বাবা কিছুতেই ছাড়বে না। তো আমি বললাম তুমি একবার ওঠোই না, দেখোই না আমি পারি নাকি। তো এখানে আমি বানাচ্ছিলাম মিক্সড ভেজ মাছের মাথা দিয়ে। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের আঞ্চলিক ভাষায় বলে রাখি চচ্চড়ি। তারপর এখানে মাছের টক, মাছের ঝাল, তারপর কুমড়ো, অনেক কিছু রান্না হয়েছিল। বাট সেগুলো না আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো একবারে। তারপর আমি এই যে রান্না করেছিলাম না, রান্না করার পর খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, তারও ভিডিও করা হয়নি। এরপর তোমাদের সাথে আবার সন্ধ্যে থেকে ভিডিও শেয়ার করব। তখন অলরেডি সব রান্না হয়ে গেছে, আর সেই রান্নাগুলো সব রান্নাঘরে গুছিয়েও নেওয়া হয়ে গেছে। তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে ভাত অলরেডি হয়ে গেছে, আর মাছের টক, এটা দেখো মাছের টক যা ইয়াম্মি না। আর আমি এখন মাছের টকের মশলাটাই ভাজছি। তো এটা একটু গরম করা হয়ে গেলে ভেজেটাকে গুঁড়ো করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো, মাছের টকের মধ্যে। খুব সুন্দর খেতে লাগে। তো তারপর দেখো এখানে কি কি রান্না হয়েছে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। বললাম না, সজনে শাক, ভাত, তারপর দেখো এটা মাছের তেল ঝাল, তারপর এটা হচ্ছে ভাজা, 5 রকমের ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে কুঁদরি ভাজা, আর এখানে আছে মাছের ঝোল, তারপর হ্যাঁ ওল, এটাও মাস্ট, এটাও আমাদের করতে হয়। তারপর হচ্ছে কুমড়ো, তারপর চচ্চড়ি, তারপর বড়ি ভাজা, তারপরে এখানে হচ্ছে মুসুর ডাল আর ওলকে একসাথে বেটে বড়া, এটাও মাস্ট, এটাও করতে হয়। আর ছিল ভাত, আর আরও অনেক কিছু ছিল, ওগুলো আর শেয়ার করতে ভুলে গেছি। আমার অ্যাকচুয়ালি এখন মনেও পড়ছে না আর কী কী ছিল। মা বাপির সাথে সাথে আরও অনেকেই এসেছিলো আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি রাতে অনেকেরই ইনভিটেশন ছিল, তো তারা সবাই এসেছিলো। তাদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো মা তাই আর লেট না করে খাবার বাড়তে স্টার্ট করে দিয়েছিল। জানো তো তোমাদের সাথে আরও একটা জিনিস তো শেয়ার করাই হয়নি। এই যে এত কিছু রান্না হয়েছে, এটা শুধু আজকে রাতের জন্য না, আমাদের আজকের পর কাল হচ্ছে অরন্ধন, মানে কাল বাড়িতে কোনো রান্না হবে না। এই যে আজকে যা রান্না হলো, এই রান্নাগুলোই আমরা কাল খাবো। সকাল বিকেল কাল সারা দিন কোনো রান্না হবে না, এটাই নাকি এই পুজোর নিয়ম। আর এই রান্নাটা কিন্তু আমরা সকালেই খেতে পাবো না, সকালেই ফার্স্টে ওই যে উনুনগুলোয় আজকে রান্না হলো, ওই উনুনগুলোতে মা মনসার পুজো হবে। তারপর এই রান্নায় আমরা হাত দিতে পারবো, আর এই রান্না আমরা খেতে পারবো। নেক্সট দিনের ওকেশনটাকে না আমরা বলি পান্ত ভাত, কারণ ওই দিন আমাদের ওই আগের দিনের ভাতগুলো খাওয়া হয়, তো ওই জন্য বলা হয় পান্ত ভাত।
তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হঠাৎ শুনলাম বাইরে প্রচণ্ড বোমের আওয়াজ। তো বাইরে বেরিয়ে দেখলাম মা মনসাকে মাথায় করে নিয়ে সবাই নাচছে। বাট জানো তো আমি যাবার আগেই না নাচটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আমরা বাড়ির সবাই এখানে ওটাই দেখতে এসেছিলাম। দেখো রিকিও এসেছে, এখানে আমার হাজব্যান্ড বসে আছে, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মাও বেরিয়েছে। তো এই দেখো আমরা সবাই বসে আছি আর রিকিও আমাদের সঙ্গে বসে আছে। এবার বাড়ি গিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। এখন অলরেডি রাত 10:30 বেজে গেছে, অনেক লেটও হয়ে গেছে আর সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, টায়ার্ডও আছি। তো চলো বাড়ি গিয়ে খেয়ে নেবো, তারপর তোমাদের আর একটা মজার জিনিস দেখাবো। ব্যাস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখানে সব খাবার গুছিয়ে নিয়েছে। এরপর মা এখানে গোবর বেরি দেবে। গোবর বেরি অর্থাৎ আমি জানতাম না, আমি মায়ের কাছ থেকেই শুনলাম। তো এটা মানে এটার মধ্যে বেরি দেওয়া হয়ে গেল। তো মা মনসা নাকি এই খাবার এখন পাহারা দেবে। তো কাল সকালে ব্রাহ্মণ আসবে, তারপর যে উনুনগুলোতে রান্না হয়েছে ওই উনুনগুলো পুজো হবে আর ওখানে চিড়ে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো সেই সব পুজো টুজো হওয়ার পরেই এই রান্নার মধ্যে হাত দেওয়া যাবে। তো ওই জন্য মা পুরো যা কিছু রান্না হয়েছিল সব কিছু গুছিয়ে রেখে ভালোভাবে বেরি দিয়ে দিল আর এখানে একটা ধূপ দিয়ে মা প্রণাম করে নিল। তো আমারও বেশ ইন্টারেস্টিং লাগলো গল্পগুলো। জানি না এটা কি ব্যাপার, কিসের জন্য, বাট সব এটা নিয়ম তো মা করছিল। আমি জিজ্ঞেস করলাম কেন করেছো, তো মা আমাকে এই গল্পটাই বললো, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। দেখো এখানে বেরি দেওয়া হয়ে গেল, মা মনসাকে উদ্দেশ্য করে মা প্রণামও করে নিল। এরপর দেখো নেক্সট দিনের পালা। তো সকাল সকাল মা এখানে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। এই উনুনগুলোতেই দেখো কাল কিন্তু রান্না হচ্ছিল। তো মা ওগুলোতেই অল্প করে ওই আলপনার মতো, মানে আলপনা দেওয়ার টাইম আর হয়নি, তো আলপনা ওপর থেকে ছড়িয়ে নিয়েছে। তারপর এখানে দুধ চাল আলু সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে দিল। আর দেখো আমাদের ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছে। ফার্স্টে এসে আমাদের ব্রাহ্মণ ঠাকুর আগে চিড়ে প্রসাদটা মেখে নিল। তো চিড়ে প্রসাদ মাখা হয়ে যাওয়ার পর পুজো স্টার্ট করবে। তো এখন চিড়ে প্রসাদটাই মাখছে। ব্রাহ্মণ ঠাকুর এখানে পুজো করছে। এখানে আমার শাশুড়ি মা আর আমার মা, দুই মাই এখানে ছিল। সম্প্রদানায় মনসাদি অষ্ট নাগভ্যং প্রসন্ন ভব। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি প্রসাদ নিয়ে চলে এলাম ঘরে। এই দেখো এখানে চিড়ে প্রসাদ। এই চিড়ে প্রসাদ খেতে না আমার খুব ভালো লাগে। তো এরপর মা ওই যে খাবারগুলো কাল রাতে বেরিয়ে দিয়েছিল ওই খাবারগুলোতে হাত দেবে, মানে খাবারগুলো এবার আস্তে আস্তে বার করবে। তো ফার্স্টেই তো আমাদের বাড়িতে যে আছে সব থেকে বড় মানুষ আমাদের রিকি, ওর খাবার টাইম পার হয়ে যাচ্ছিল। তোমরা কি জানো আজকে ওরও পান্তা ভাত। নর্মালি ও কিন্তু চিকেন ভাত ছাড়া খায় না, বাট ও আজকে খাবে মাছ ভাত, তাও আবার পান্তা ভাত। তো ওই জন্যই মা চলে এলো রান্নাঘরে। ফার্স্ট একটু একটু করে খাবারটা নিয়ে আমার হাজব্যান্ডের মুখে দিয়ে দিল। তো তারপর এই দেখো রিকিকে এখানে রিকির ভাত দিয়ে দিল আর ভাতের সাথে দিয়ে দিল মাছ। তো আজকে ও আমাদের সাথে পান্তা ভাত খাচ্ছে। ব্যাস এখানেই শেষ হয়ে গেল আমাদের রান্না পুজো। এবার আমরা এই ভাত সারাদিন ধরে খাবো আর রেস্ট নেবো, কারণ কাল অনেক ধকল গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কার কার বাড়িতে এরকম রান্না পুজো বা মনসা পুজোতে রান্না এরকম হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, বা আমাকে আর কোন কোন দিক থেকে ভিডিওগুলোকে ঠিক করতে হবে। কারণ নতুন নতুন ভিডিও করছি, আমি জানি অনেক ভুল ত্রুটি থাকে। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের একটু সাপোর্ট করে দিও। আমি আবারও বলছি তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার, আমাদের এগিয়ে যেতে অনেক 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 সাহায্য করবে। তো আমাদের প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। আজকের মতো টাটা। তো আমি আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা। আর এখানে দেখো রিকি খাচ্ছে, ও খেতে থাকুক, ভিডিওটা এখানে শেষ করি। টাটা।